দেখো তাহলে আমরা 16.1 এর নেক্সট প্রশ্নে চলে আসলাম। এবার হচ্ছে 10 নম্বর সৃজনশীল বই তোমাদের দেওয়া আছে। দেখা যাচ্ছে যে এই সৃজনশীল প্রশ্নটা ম্যাক্সিমাম টাইমে বিভিন্ন বোর্ডে একদম হুবহু দিয়ে দেয়, ঠিক আছে? তো আগেও তোমাদের পড়ানো হয়েছে, আবারও এটা আমরা রিভিশন দিচ্ছি যে এই 10 নম্বরে তোমার প্রশ্নটা কি দেওয়া আছে, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 12 ভাগের 11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 3 ভাগের 4 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। এটা যে আমরা নির্দিষ্ট বইতে শিখতাম, যেমন আমরা শিখেছিলাম যে হরে যদি কোনো ভগ্নাংশ থাকে এটা যে আমরা ধরে নিই তাহলে কি হবে, ক্যালকুলেশনটা ইজি হয়ে যায়। যখন তোমার প্রশ্নে উল্লেখ থাকবে পদে যা ভূমি x হলে ত্রিভুজের ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো, তখন তোমার কিছু করণীয় নেই, তখন প্রয়োজনীয় তথ্যের আলোকে তোমাকে চিত্রটা দিতে হবে এবং প্রবলেমটা সলভ করতে হবে। তাহলে প্রথমে বলেই দিছে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ দিয়ে দিলাম খাস করে ABC সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের বলে দেওয়া হয়েছে লম্ব ভূমির 12 ভাগের 1 অংশ অতিভুজ ভূমির 3 ভাগের 4 অংশ 3 সেন্টিমিটার কম, ভূমি x। তাহলে আমরা নিচের দিক থেকে ধরে নিলাম BC হলো 1 সেন্টিমিটার, এটা দেওয়া ছিল। BC যদি এখানে 1 সেন্টিমিটার হয় তাহলে লম্ব হবে ভূমির 12 ভাগের 1 অংশ। তাহলে এখানে লেখা হচ্ছে এই লম্ব x এর 12 ভাগের 11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, অর্থাৎ 11x/12 - 6। এটাই হচ্ছে তোমার কি লম্ব। লম্ব বলা হয়েছে ভূমি 12 ভাগের 1 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজটা হবে ভূমি 3 ভাগের 4 অংশ থেকেও 3 সেন্টিমিটার কম না বেশি? 3 সেন্টিমিটার কম। অতিভুজ ভূমি 3 ভাগের 4 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তারপরে এটাকে আমরা লিখি 4x/3 - 3 এত সেন্টিমিটার। তাহলে সমকোণী ত্রিভুজে যখন তিনটি বাহুর দৈর্ঘ্য তুমি এভাবে পেয়ে যাবে তখন আমরা পিথাগোরাসের সূত্র জানি। আমরা ধরে নিয়েছি এখানে b কোণটা সমকোণ, দ্যাটস ওয়াই AC অতিভুজ, BC কে ভূমি আর AB হলো লম্ব। এটাই আমরা একটু সুন্দর করে যদি বর্ণনা দিয়ে দেই যে মনে করি ABC একটি সমকোণী ত্রিভুজ, ABC একটি সমকোণী ত্রিভুজ, ইহার কোণ B 90 ডিগ্রি, অতএব অতিভুজকে ধরে নেওয়া হয়েছে AC, ভূমি BC এবং লম্ব AB। সুন্দর করে একটি বর্ণনা দিয়ে দিলাম যে ABC একটি সমকোণী ত্রিভুজ, B কোণ সমকোণ, অতএব এর অতিভুজ কোণটা হবে AC, ভূমি কোণটা BC এবং লম্ব কোণটা AB। এটা ফাইন্ড আউট করে দিলাম আমরা। তাহলে এখন লিখব আমরা ভূমির দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হলে, কারণ ওটা দিয়ে দিয়েছে যেহেতু, তাহলে ভূমির দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হলে লম্বের দৈর্ঘ্য হবে, এটা আমরা উল্লেখ করতে পারি AB সমান x এর, অবশ্যই দেখাবে তোমরা, হ্যাঁ, 11 অংশ -6 পরে বলে দিবা 11x/12 - 6 সেন্টিমিটার। এর লম্বের দৈর্ঘ্য এবং অতিভুজটা আমাদের না হলে চলতো, কারণ বলতে ভূমি x হলে ত্রিভুজের ক্ষেত্রফল শুধু x এর মাধ্যমে প্রকাশ করা। সেই হিসাবে তোমার এটা না লিখলে চলবে, শুধু লম্ব আর ভূমি থাকলে আমি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে বলতে পারবো অতএব ত্রিভুজ ABC এর, আচ্ছা হ্যাঁ শেষ মনে রেখে না দেখুন তো আসলে কাজ করতে আরে আপনার কোন মনে হয়ে যায় সারা ইনফরমেশন আছে
ঠিক আছে আর তাকে আমি কোন চালু বলে দেব তার খাবার ছিল না আর খাবার এসে ঘুমাচ্ছে তো আমরা কি জানি এটা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তাহলে এখানে হাফ জানি আমরা ভূমি x উচ্চতা কি লম্বকে আমরা কি বলে থাকি উচ্চতা হ্যাঁ এটা তোমরা দিয়ে দিতে পারো লসাগু করে যেমন এখানে x 11x 6 12 72 বাই 12 গুণ 1 বাই 24 এত বর্গ সেন্টিমিটার x 11x 70 ডিভাইডেড বাই 24 বর্গ সেন্টিমিটার তাহলে এটা আমরা কি কোয়ার आंसर কিন্তু পেয়ে গেলাম আমরা কিন্তু একটু দরদ দিয়ে সুন্দর করে লিখব ওকে তাহলে খুবই সহজ ইজি হ্যাঁ আবার অনেকেই আছে যে তুলনামূলক তারা একটু দুর্বল তারা একটু এগুলো কম বোঝে তারা কিন্তু বারবার দেখবে যে কিভাবে কি করা হচ্ছে যে এবিসি সমকোণী ত্রিভুজ বিকোণ সমকোণ তার নিচেরটাকে আমরা ভূমি ধরতেছি এটা হচ্ছে লম্ব আর প্রয়োজনীয় তথ্য অনুযায়ী জিনিসগুলো উপস্থাপন করব অবশ্যই যে এর কোনটা সমকোণ ধরছে অতিভুজ কোনটা ভূমি কোনটা লম্ব কোনটা ভূমির দৈর্ঘ্য যদি x হয় তাহলে ডেফিনেটলি লম্ব বা উচ্চতা লম্বটা কত হবে বলা আছে ভূমির 12 ভাগের 11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম তাহলে আমরা সহজে বুঝতে পারবো 11x / 12 - 6 সেন্টিমিটার তাহলে যেহেতু তোমাকে বলতে ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো তাহলে প্রয়োজন নেই আমাদের ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা মান বসাই দিয়ে যা আসবে এটাই ক্ষেত্রফল এবং ক্ষেত্রফল কিভাবে আছে x এর মাধ্যমে আছে এটাকে বলা হচ্ছে x এর মাধ্যমে প্রকাশ আই থিংক সো एवरीवन বুঝে ফেলেছো তাহলে আমরা চলে যাব নেক্সট প্রশ্ন এবার বলা আছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এখানে আমরা ক নম্বরে যাচ্ছি যেহেতু আমাদের একটু জায়গা আছে ক নম্বরের প্রশ্ন হলো ভূমির দৈর্ঘ্য আর ভূমির দৈর্ঘ্য x যদি আমি নির্ণয় করতে চাই তাহলে তোমাকে কি করতে হবে ডেফিনেটলি একটা সমীকরণ তৈরি করতে হবে যে সমীকরণটা সাহায্যে সমাধান করে জানা x এর একটা মান পাওয়া যায় তাহলে কি সমীকরণ তৈরি করব তাহলে সমীকরণ তৈরি করার জন্য যেহেতু সমকোণী ত্রিভুজ অলওয়েজ আমরা জানি পিথাগোরাসকে স্মরণ করা ওকে পিথাগোরাসকে স্মরণ করলে আমরা অবশ্যই একটা সমীকরণ পাবো আর একটা হতো যে ত্রিভুজের ক্ষেত্রফল তো ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু এখানে দেওয়া নেই সো আমরা এটা ইউজ করতে পারতেছি না আমরা কোনটা ব্যবহার করব তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা এখানে ব্যবহার করব তো পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করতে গেলে তোমার ক হতে পাই ভূমি আছে লম্বের দৈর্ঘ্য আছে কিন্তু অতিভুজ আমাদের জানা নেই তাহলে অতিভুজটা হচ্ছে সেটা আমাদের জানতে হবে দেখো তাহলে ক নাম্বার আমরা দিচ্ছি প্রথমে লিখব ক হতে পাই ক তুমি কি পাও ক হতে পাও ত্রিভুজ ABC একটু উল্লেখ করে দিলাম ত্রিভুজ ABC আসসালামু আলাইকুম জি ভাই কি বলছিলেন ও পেয়েছে দাদা হ্যাঁ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ 1 সেন্টিমিটার লম্ব AB 11x এত সেন্টিমিটার এবং অতিভুজ এটা আমরা তোমরা অবশ্যই দেখাই দিবা
অর্থাৎ 4x by 3 minus 3 সেন্টিমিটার। তাহলে তোমরা দেখো আমরা একটা সমীকরণ তৈরি করার জন্য তিনটা আমাদের দৈর্ঘ্যের প্রয়োজন, ভূমি পেয়েছি, লম্ব পেয়েছি আর অতিভুজটা আমরা বের করে ফেললাম, তিনটি জানা। তাহলে এখন আমরা কি করব, পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করব। তাহলে আমরা আগে এটা পরিষ্কার করে ফেলি। লিখব এখন পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি বলতে পারবো, ac স্কয়ার ইকুয়াল ab স্কয়ার প্লাস bc স্কয়ার। এই তোমার সমীকরণ তৈরি হয়ে গেল। এখন সবকিছুর মধ্যে ac বলতে কত পেয়েছি, 4x by 3 minus 3 তার হোল স্কয়ার, ab পেয়েছি 11x by 12 minus 6 তার হোল স্কয়ার, bc হলো x স্কয়ার। দেখো এটা এখন যদি আমরা সমাধান করি তাহলে এখানে আমরা x এর মানটা খুঁজে পাবো, যেটা আমাদের রেজাল্ট হবে। তাহলে ফার্স্ট কাজে হচ্ছে আমরা এটা একটু লসাগু করে ফেলি। এটা লসাগু করলে তোমার 11x minus 6 12 72। তাহলে ক্যালকুলেশনটা কি একটু কঠিন, হ্যাঁ? তো তোমরা যেহেতু ক্লাস 9 10 তো তোমাদের এগুলো কোনো ব্যাপার না। উপরে যদি সূত্র দেই আমরা একবারে দিলাম 16x স্কয়ার 36 দুগুণ 72x 9 9 81। আমরা কি করেছি, উপরে a b হোল স্কয়ারের সূত্র দিয়েছি, নিচে 3 3 কে 9। এখানেও আমরা একটা সূত্র দিতে পারি 11 11 121 x স্কয়ার মাইনাস হলো যদি আমরা 2ab নিয়ে নেই তাহলে আমরা পাবো 1584 গুণ করলে 84x প্লাস 72 72 যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 5184 5184 by 12 plus x। তাহলে আমাদের কি করা হলো, এখানে লবের সূত্র আর নিচে যদি 3 কে 9 তাহলে এটা 12 থাকবে না, 12 12 কত হবে 144। এখন আমরা যেটা করতে পারি সুন্দর করে লসাগু করে নেই, এটা এরকমই থেকে যায়। এখানে তোমরা লসাগু করে নিলা, তাহলে 121x স্কয়ার 1584x 5181 plus 144x স্কয়ার। তাহলে আমরা 8 গুণন করতে পারি, পরে আমরা এটা ভাগ করে দিতে পারি। একশো 44 কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে, নাজিব রেজা জানি? তাহলে 16 থাকে, হ্যাঁ? ঠিক মতো 3টায়, তাহলে তো রাস্তায় সমস্যা হয়নি, তাই তো? আচ্ছা ঠিক।
যাক এখানে তাহলে দিলাম 121 x স্কয়ার, এটা আমরা যোগ করে নিতে পারি। তাহলে যোগ করলে আমরা কত পাবো একবারে দিয়ে দিলাম। হ্যাঁ, 4 রাখে তোমার এখানে 5, 4 আর 2 6, 1 রাখে কত 2, 265 x স্কয়ার 1584x 5184 হবে এটা। হ্যাঁ, 5181 না 5184। তোমরা একটা ক্যালকুলেশনের কথা বলো না, তোমরা এখন রোবটের মতো থাকো। তাহলে এখানে যদি তোমরা লসাগু করো তাহলে তোমার কি থাকবে 144 দিলে তোমার 16, 16 into 16x square minus 72x plus 81, এটা তো এটাই থাকবে 265x square plus 1584x minus 5184 equals 0। তোমরা দেখতে পাচ্ছ যে ক্যালকুলেশনটা কি তুলনামূলক একটু জটিল। হ্যাঁ, তো যেহেতু আমরা একটু বড় ক্লাসে পড়ি আমাদের কাছে এসব কোনো ঘটনাই না, শুধু একটু মনোযোগ দিব তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এখানে কি পাওয়া গেল, যদি তুমি 16 দিয়ে গুণ করো, 16 দিয়ে গুণ করলে তোমার এখানে থাকবে এখানে তোমার থাকে 256 x স্কয়ার মাইনাস 1152 x, তুমি একটু দেখো। হ্যাঁ, 1152 x প্লাস 1296 মাইনাস 265 ইকুয়াল কত হবে 3b হয়ে যাবে, কারণ 144 দ্বারা যদি গুণ করে দেই তাহলে কি হয়ে গেল, 0 হয়ে গেল। এখন তোমরা এটাকে ছোট করার পালা, ছোট করো ফাইনালি 265 আর 256, তাহলে কত হয় 156 4 5 4 9, তাহলে আমরা দেখছি যে পাচ্ছি যে -9x স্কয়ার, -9x স্কয়ার ক্যালকুলেশন করে নাও প্লাস 432x, 432x, এরপর আমরা পাচ্ছি -388, মাইনাস কমন নিলে কথা বলো না তো, তাহলে এবার -9 থেকে কমন নিয়ে নেই বা শুধু 9, তাহলে x স্কয়ার, হ্যাঁ রাখো না, -48x প্লাস এখানে চলে আসে ভাগ করলে 432, এটা কি চলে না মাধ্যমে আমি কিছুই করতে পারছি কিছু না, আবুদাস থাকবে। তাহলে x স্কয়ার মাইনাস 48x প্লাস 432 সমান কত 0। এবার আমরা গুণ করলে বা মিডল টার্ম করলে দেখা যাচ্ছে এখানে তোমার 36 আর 12। ওকে, আর সময় সেভ করার জন্য আমি কি করে করতেছি, 12x প্লাস 432 ইকুয়াল 0, x minus 36 1
তাহলে এখানে কি লিখতে পেলাম x সমান সমান 36 আর x সমান সমান এখানে 12 ওকে তাহলে এই যে x এর মান বের হলো এটাই তোমার ভূমির দৈর্ঘ্য তাহলে ভূমির দৈর্ঘ্য 36 সেমি বা 12 সেমি ওকে ভূমির দৈর্ঘ্য 36 সেমি বা 12 সেমি তাহলে অনেক বড় অঙ্ক হ্যাঁ তাহলে আমরা যা করেছি সময় আমাদের শেষ আর আশা করি আমরা বুঝতে পেরেছি 10 এর এটা কিন্তু বাচ্চা একটু প্র্যাকটিস না করলে কিন্তু মেমোরিতে থাকবে না ওকে প্র্যাকটিসে তোমাদের খুবই প্রয়োজন কিতাব ক্লাসের সূত্র বলতে খুবই ইজি এরপরে মানটা বলে শুধু ক্যালকুলেশন এই ক্যালকুলেশনটা তোমার দুই একবার কিন্তু করতে হবে এইজন্য এই অঙ্কটা পরীক্ষায় কিন্তু হুবহু থাকে বুঝতে পারছো তো সেম টু সেম যখন থাকে তখন বুঝতে হবে যে ক্যালকুলেশনটা মোটামুটি একই টাইপের আর তোমাদের হাতে ক্যালকুলেটর থাকবেই তোমরা দ্রুত যত সুন্দর করে করতে পারো ওকে তাহলে আজকে এই পর্যন্তই থাক সবাই ভালো থাকো আর এরপরে তোমাদের ক্লাস কি আছে ধর্ম ক্লাস আছে কেউ বের হবে না সবাই ক্লাসটা করবা প্লিজ